আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হয়। এটা কিন্তু অনেকেই জানে না কিভাবে সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হয়। সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে? একটা সৃজনশীল প্রশ্নের মার্ক কত থাকে? 10, তাই না? 10 মার্ক। 10টা এই 10 মার্কে কিভাবে ভাগ করছে সেটা শিখবো আমরা। প্রথমে একটা উপরে কি দেওয়া থাকবে? একটা উদ্দীপক দেওয়া থাকবে না? একটা ছবি দেওয়া থাকতে পারে উদ্দীপকে, অথবা একটা বা দুইটা, যদি বিজ্ঞান বা এরকম বিজ্ঞান চ্যাপ্টার এরকম হয়, হ্যাঁ, বিভিন্ন চ্যাপ্টার, সায়েন্সের চ্যাপ্টার। তারপর যদি কি থাকতে পারে, একটা এভাবে একটা উদ্দীপক থাকতে পারে না? যে কোনো ঘটনা, যে কোনো ব্যক্তি সম্পর্কে, তাই না? একজন বা দুজন ব্যক্তির ঘটনা থাকতে পারে, দুজন ব্যক্তির বিষয়ে, অথবা যে কোনো বিষয়ে বলা থাকতে পারে, অথবা কি থাকতে পারে উদ্দীপকে যে কোনো একটা বিষয় কি দেওয়া থাকতে পারে, ছবি দেওয়া থাকতে পারে, তাই না? তো আমাদের প্রশ্ন থাকবে কয়টা সৃজনশীল? 4টা। ক, খ, ঘ, ঘ, তাই না? তো কোন নম্বরে তার নাম কি? জ্ঞানমূলক প্রশ্ন করবে না? আর খ কি? অনুধাবন। আর গ প্রয়োগ। আর ঘ কি? প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, তাই না? ক নম্বর প্রশ্নের নাম কি? জ্ঞান। ক নম্বর প্রশ্নের নাম অনুধাবন। আর গ হচ্ছে প্রয়োগ। আর ঘ প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। কত মার্ক? কত? 1। গতে মার্ক কত? 2। খতে 2 আর গতে 3, ঘতে 4, টোটাল কত হইল? 10 মার্ক, তাই না? এখানে এই ক প্রশ্নটা কোন জায়গা থেকে? একটা প্রশ্ন করবে জ্ঞান, মানে এক কথায় উত্তর দিতে পারো, অথবা ডেফিনেশন বা সংজ্ঞাটা লিখতে পারো। কিভাবে প্রশ্ন করতে পারে? এটা একেবারে মানে সংক্ষেপে একটা প্রশ্ন করবে, শর্ট প্রশ্ন করবে। তুমি এক লাইনে বা অল্প একটা শব্দে কি উত্তর দিতে পারো, তাই না? অনেক সময় সংজ্ঞাও চাইতে পারে। আর হতে কি যে কোনো একটি কঠিন শব্দ বা যে কোনো একটি বিষয়ের কি ব্যাখ্যা চাইতে পারে, তাই না? তো এই দুইটা কি উদ্দীপকের সাথে সম্পর্ক আছে নাকি? এই দুইটা উদ্দীপকের সাথে সম্পর্ক আছে? ক খ, জ্ঞান এবং অনুধাবন না, কিন্তু প্রয়োগ প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, এই দুইটা কোন থেকে প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে? উদ্দীপকের সাথে, তাই না? উদ্দীপক মানে সে উত্তর বলেই দেয়। তোমাকে প্রশ্ন করে উদ্দীপকে কোন বিষয়ে ব্যাখ্যা করছে, তুমি উদ্দীপক পরেই কি বলে দিতে পারো। তো বিষয় হচ্ছে খ নম্বরটা উত্তর নেবো কটা স্টেপে? ক নম্বরের জ্ঞানের এক কথায় উত্তর একটা স্টেপ, তাই না? আর খ নম্বরটা হচ্ছে অনুধাবন, এটা দুইটা স্টেপ লিখলে সুন্দর হয়। প্রথমে মনে করো চাইছি তোমার কাছে একটা জিনিসের ব্যাখ্যা বা একটা ঘটনার, তুমি প্রথমে এর সংজ্ঞা লিখে দিবে, তারপর নিচে ব্যাখ্যা লিখলে, দুইটা স্টেপে। আর গ কি? 3টা স্টেপে লিখবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। আর ঘ 4টা স্টেপে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। বুঝতে পারছো? এখন কেউ যদি এভাবে স্টেপ স্টেপ ছাড়াও লেখে, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ব্যাখ্যা করে দিবে। এখন বিষয়টা হচ্ছে গণবার প্রশ্ন হলো কি, যেমন ধরো উদ্দীপকে একটা বিষয় লেখছে, হ্যাঁ, এই তোমার গতে কি বলবে? উদ্দীপকে কোন বিষয়টা ঘটেছে? বা মনে করো এখানে দেখতে পাচ্ছ তুমি বিজ্ঞানের একটা প্রশ্ন, এখানে পানি দূষণ হচ্ছে, মাছগুলো মরে মরে যাচ্ছে। তোমাকে বলতে পারে উদ্দীপকে কোন ধরনের দূষণ হচ্ছে, তুমি কি বলবে প্রথমে? তুমি ব্যাখ্যা করলে হবে নাকি? উদ্দীপকে এই দেখতে পাচ্ছি মাছ এই জায়গায় মরে যাচ্ছে, উদ্দীপকে এই যাচ্ছে, উদ্দীপকে পানি নষ্ট দেখতে পাচ্ছি, এগুলো আগে লিখবে নাকি? না, প্রথমে তুমি তো উদ্দীপক পরে বুঝেই বলবে এখানে কোন ধরনের দূষণ হচ্ছে। তাই প্রথমে তুমি দেখে লিখে দিবে কি উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি পানি দূষণ হচ্ছে, একটা স্টেপ গেছে। 2 নম্বর স্টেপে কি লিখবো? পানি দূষণের কি ডেফিনেশনটা, সংজ্ঞাটা লিখবো। একটা স্পেস রেখা একটু ফাঁক রাখবো, রেখা কি সংজ্ঞাটা লিখবো। তারপর 3 নম্বরে কি প্রয়োগ। তো এখনো কি একটু ফাঁকা রাখি কি আমরা এখন উদ্দীপকে বলবো, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে এই মাছগুলো মরে যাচ্ছে, উদ্দীপকে কি এইভাবে পানি নষ্ট হয়েছে, তাই আমরা বলতে পারি যেহেতু এই করলে পানি দূষণ বলা যায়, তাই আমরা বলতে পারি উদ্দীপকে পানি দূষণ হয়েছে, আর পানি দূষণের ফলে মাছগুলো মরে গিয়েছে। তো 3টা স্টেপ বলছি, প্রথম স্টেপ কি লিখবো? প্রশ্ন বলেছে উদ্দীপকে কোন ধরনের দূষণ হয়েছে, এটা সরাসরি বলে দেবো উদ্দীপকে পানি দূষণ হয়েছে। পরের স্টেপে মানে একটু ফাঁকা রেখে পরের স্টেপে কি লিখবো? এর সংজ্ঞা লিখবো, পানি দূষণের সংজ্ঞা, পানি দূষণ কাকে বলে। তারপরে উদ্দীপক লিখবো নিজের মতো করে, আর একটু ব্যাখ্যা করে বলবো এই কারণেই পানি দূষণ। বুঝতে পারছো? আর ঘ কি? প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এটা 4টা স্টেপ হলে সুন্দর হবে না? তো ঘতে বলছে মনে করো উদ্দীপকে যে পানি দূষণ হয়েছে, বা এই পানি দূষণ থেকে আমরা রক্ষা পেতে প্রতিকারের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই যুক্তির সাথে তুমি কি একমত? তুমি কি বলবে প্রথমে?
প্রথমে কি ব্যাখ্যা করবে নাকি? না, প্রথমে বলে দেবে এই পানি দূষণ প্রতিকারে আমাদের সবার যে উদ্যোগ নিতে হবে, এই উক্তির সাথে কি আমি একমত অথবা উক্তিটি সঠিক, উক্তিটি যথার্থ, এই প্রথম লাইনটা আগে লিখে দিতে হবে না? তারপরে পানি দূষণের এক লাইন স্পেস থেকে পানি দূষণের সংজ্ঞাটা লিখবে, তারপর একটু ফাঁকা রেখে পানি দূষণের কি উদ্দেশ্য, কেন পানি দূষণ হয়েছে সেটা ব্যাখ্যা লিখলে, তারপর প্রতিকারের জন্য আমাদের সবারকে উদ্যোগ নিতে হবে, সেগুলা তুমি তোমার নিজের মতো করে লিখলে, যেভাবে শিখছো, তাই না? তো 4টা স্টেপ হয়েছে। এরকম যদি কেউ 4টা স্টেপে নাও লেখে তাহলে হবে, কিন্তু এই জিনিসটা আগে লেখা লাগবে। বলছে না তুমি উদ্দীপকের পানি দূষণ রোধে আমাদের সবাইকে কি হতে হবে, সচেতন হতে হবে, এই উক্তির সাথে তুমি কি একমত? প্রথমে কি লিখতে হবে? এই পানি দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, এই উক্তির সাথে আমি কি একমত, বা এই উক্তিটি সঠিক, এই উক্তিটি কি সঠিক বলে না অনেক সময়, এই উক্তিটি কি যথার্থ, এবার বলে না, কি বলবে কি হ্যাঁ এই উক্তিটি যথার্থ, এই লাইনটা লিখবে প্রথমে। পানি দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, এই উক্তিটি যথার্থ, এটা প্রথমে লিখবে। তারপর এক লাইন ফাঁকা রেখে নিজের মতো করে বাকি আনসারগুলো হবে। কিভাবে প্রতিরোধ, আমরা কেন এটা পানি দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, কিভাবে হতে হবে। এখন যদি আর 3টা স্টেপ নাও দাও সমস্যা না, কিন্তু প্রথমে যে প্রশ্নটা করছে এটা কিন্তু প্রথমে লিখে দিতে হবে। অনেকে আবার নিচে গিয়ে লেখে, অনেক গাইডে দেখছো না, নিচে গিয়ে লেখে হ্যাঁ উক্তিটি তাই যথার্থ, কিন্তু এত নিচের সবটুকু অনেক সময় আছে, অনেক টিচাররা পড়বে না নিচের টুকু, বা সবাই উত্তর লিখলে কি সবচেয়ে সুন্দর, তোমাকে যে প্রশ্ন আছে সেটাই তো উত্তর আগে দিবে, তাই না? সেটা পড়ে দিলে কি ভালো লাগে নাকি? না। বুঝতে পারছো কিভাবে আনসার করতে হবে? এই গ আর গ মানে টোটাল কত মার্ক? এই গ 3 মার্ক আর ঘতে কত মার্ক? 4 মার্ক। এই টোটাল 7 মার্ক কোন থেকে আসে? উদ্দীপক থেকে। তো যেহেতু তখন আমাদের সৃজনশীল মুখস্থ কম, সৃজনশীল বেশি, ক্রিয়েটিভিটি বেশি। হ্যাঁ, আগে মুখস্থ করা লাগতো, কিন্তু এখন একটু সৃজনশীল থাকলে, সৃজনশীলতা নিজের মধ্যে একটু কি থাকলে উদ্দীপক থেকে উত্তরটা দেওয়া যায়, তাই না? এর জন্য এটা কি করছে, বাইরে দেশে লন্ডন আমেরিকা এই দেশে দেশগুলোতে এই সৃজনশীলতা বেশি, এর জন্য তারা কি দক্ষ বেশি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, উদ্ভাবনী ক্ষেত্রে। এর জন্য বাংলাদেশে নতুন করে কি করা হয়েছে, কয়েক বছর আগে সৃজনশীলের নিয়মটা আনা হয়েছে। এমনকি আমাদের একটু মুখস্থ করা লাগে, একটু ভালো করে পড়লে উদ্দীপক দেখে আমরা বুঝতে পারি। বুঝতে পারছো? বা অনেক সময় বাংলায় আসে না, বাংলায় তোমাদের একটা গল্প আছে তোমাদের, আর উদ্দীপকে একটা গল্প দিল শর্টে, এই মিনু এই করেছে, এইভাবে করেছে, তোমাকে উদ্দীপক কি বলবে, তোমার পাঠ্য বইয়ের অমুক গল্পের সাথে, গল্পের নামটা উল্লেখ করে বলবে, অমুক গল্পের সাথে সেই উদ্দীপকের মিনুর সাথে তোমার পাঠ্য বইয়ের গল্পের কার মিল আছে, এইভাবে বলে না? তো মিনুর চরিত্র তুমি দেখে একটু বলে দিতে পারবে কার মিল আছে। গতে বলবে মিনু আর শিনুর মধ্যে সাদৃশ্য, তোমার পাঠ্য বইয়ের গল্পের মিনুর এখানে আংশিক তুলে ধরা হয়েছে। তুমি কি বলবে? হ্যাঁ উক্তিটি যথার্থ যৌক্তিক আংশিক তুলে ধরেছে, এর প্রশ্ন করে না? আবার তোমাদের ইসলাম শিক্ষা, ধর্ম শিক্ষা আসছে, উদ্দীপকে বললো শফিকা এবং রফিকা 2 বান্ধবী। শফিকা কি করে, সে বিশ্বাস করে তার পরীক্ষায় কি একমাত্র আল্লাহই ভালো মন্দ দান করার মালিক। অন্যদিকে তার বন্ধু রফিকা, সে মনে করে কি তার পরীক্ষায় আল্লাহর পাশাপাশি মাহাজারের নেতা বারুক দিলেও পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে। তো বললো প্রথমে গতে বললো শফিকার চরিত্রটি তোমার ইসলামের কোন ভিত্তির মধ্যে পড়ে, কোনটি? তাওহীদ না, সে একমাত্র আল্লাহর প্রতি তার তাওহীদ একত্ববাদ, সে বিশ্বাসী। আর রফিকার বিশ্বাসটি কোন বিশ্বাসে পড়ে? শিরিকের মধ্যে, সে শিরিক গুনার মধ্যে আছে না? তো এইভাবে আমরা উদ্দীপকে পড়ে বুঝতে পারি, তাই না? তো তোমার একটু পড়া থাকে ভালো করে, মুখস্থ করা লাগে নাকি? এখন একটু ভালো করে পড়লে আমরা উদ্দীপক থেকে বুঝতে পারি কি বলছে। বুঝতে পারছো? তো এটা উত্তর দিব কি? এটা হচ্ছে জ্ঞানমূলক এক কথা প্রশ্ন। অনেক সময় সাল বলতে পারে, এটা কি বলতে পারে, সংজ্ঞা থাকতে পারে। বুঝতে পারছো? 1 লাইনে 2 লাইনে আনসার দিব। এটা হচ্ছে 1 মার্ক। এটা কি অনুধাবন, এটা যে কোনো একটি বাংলা হইলে বা ইসলাম হইলে, ধর্ম হইলে, তোমার পাঠ্য বইয়ে কি যে কোনো একটা কঠিন শব্দ বা কঠিন বিষয়ের বা একটা ঘটনা কি ব্যাখ্যা চাইবে, শুধু এখানে ব্যাখ্যা। বুঝতে পারছো? এটাতে কিন্তু সৃজনশীলের নেই, এটা তুমি মুখস্থ লিখতে হবে, বুঝে লিখতে হবে। তো এটাও দুইটা স্টেপে লিখতে পারো, প্রথমে এর সংজ্ঞাটা, তারপরে এর ব্যাখ্যাটা। 2 নম্বরে কি আসে? অনুধাবন, প্রয়োগ।
এটা কি উদ্দীপক পরে আমরা প্রশ্ন যেটা হবে সরাসরি উদ্দীপকের সাথে কোন বিষয়ে ব্যাখ্যা করছে, উদ্দীপকে কি করছে, এইটা প্রথম যে প্রশ্নটা করছে এটা ডিরেক্টলি কি দিয়ে দিব আমরা, এক কথা উত্তর দিয়ে দিব, তারপর বাকি উদ্দীপক থেকে এবং নিজের থেকে ব্যাখ্যা করে তুলনা করে দিব, তাই না? আর গত উদ্দীপক থেকে প্রশ্ন করবে, অনুধাবন ও প্রয়োগিত দক্ষতা, বুঝতে পারছো না? সৃজনশীল সিস্টেম, আমি একটা সৃজনশীল এখানে করিয়ে বুঝে দিব ইনশাল্লাহ।